এই দুনিয়াতে বুদ্ধিমান হইতে চাইলে ভাই ভাইরে কয়েক প্রকার আহাম্মকের কাছেও যাইতে না। কোন কোন আহাম্মক একজন একজন করে এখন আমি তার দিব পরিচয়। মন দিয়া শুনেন আমার ভদ্র মহা বড়র সাথে যায়া দেখে। আহাম্মক এক ছোট হইয়া যেই ব্যক্তি বড়র সঙ্গে দেখে কাজে কর্মে বড়র সঙ্গে করিতে চায় আরি শেষে ভাঙ্গা যায় তার চাপার দাঁত লইডা যায় গামারি। আহাম্মক এক ছোট হইয়া যে বড়র সঙ্গে দেখে কাজে কর্মে বরের সঙ্গে করিতে চায় আরি ভাঙ্গা যায় তার চাপার দাঁত লইয়া যায় গা মারি। যে ব্যক্তি না লাগায় টুই। আহাম্মক দুই ঘর বানায়া ঘরের চাল লাগাইয়া শেষে না লাগাইছে টুই। মেঘ বৃষ্টি যদি না ছিলে ঘুম যাইতে না পারে সারা রাত্র আকাশ থেকে মরার পানি টবর টবর পড়ে। মেঘ বৃষ্টি যদি না ছিলে ঘুম যাইতে না পারে সারা রাত মরার পানি টবর টবর পড়ে। আহাম্মক তিন বড় হইয়া যে ব্যক্তি ছোটর কাছে করে ঋণ। আহাম্মক তিন বড় হইয়া যেই ব্যক্তি ছোট কাছে করে ঋণ। সময় নাই গময় নাই দেখা হইলেই চায় মান সম্মান হারাইয়া তার প্রাণে ব্যথা পায়। আহাম্মক তিন বড় হইয়া যেই ব্যক্তি ছোটর কাছে করল ঋণ। সময় নাই গময় নাই রাস্তা ঘাটেই চায় লোক সমাজে লজ্জিত হইয়া প্রাণে ব্যথা। বাজারে যেই ব্যক্তি খায় মায় মান গেল ইজ্জত গেল লোকেও দেখলো ভাই। হাট বাজারের কিলের কোনো আর গনা বাসি নাই। আলমগীর ভাই আইসে সবার শেষে। উনি আইসা যখন দেখছে এই পরিবেশ মনে মনে ভাবছে সবাই যখন দিছে আমি আর খালি গিয়ে লাভ কি। উনি অংশগ্রহণ করলো চাই দিয়ে সুজনেও পাশে খারাপ। এই যে একটা সমস্যা এইটার কোনো মিস্টেক নাই। খবরদার এই কাজে কিন্তু কেউ কখনো যায় না। আহাম্মক চাই তাই তো কবি আলাউদ্দিন সাহেব বলেছেন আহাম্মক চাই হাট বাজারে যে খাইলো মাই মান গেল সম্মান গেল লোকে দেখলো ভাই। ওরে হাট বাজারের কিলের কোন গনাবাসী সীমানার মধ্যে নিয়ে যেই ব্যক্তি লাগায় ফলের গাছ। আহাম্মক পাস সীমানার মধ্যে যেই ব্যক্তি লাগায় ফলের গাছ ফল নিয়া দোনোদারে হয় মাথা ফাটাফাটি
ঝগড়া বিবাদ করে লাগে শেষে গাছ কাটাকাটি, ফল নিয়ে দোনো ধারে হয় মাথা ফাটাফাটি। শেষে ঝগড়া বিবাদ কইরা লাগে গাছ কাটা কাটি। নিজের স্ত্রীর কাছে যেই পুরুষ গোপন কথা কয়, আরে মোলার জ্বালা রে, 10 মাস 10 দিন মায় গর্ভে রাখছে, কত কষ্ট করছে, বাবা তার জীবনের শ্রম দিয়া মাথার ঘাম পায়ে ফেলে কামাই কইরাই না খাওয়াইয়া বড় করছে। মার কাছে বলার সুযোগ সুবিধাও নাই, বাবার কাছে বলার অবস্থাও নাই। বলছে যাইয়া যারে অত্যন্ত সাধ করে অত্যন্ত বিশ্বাস করে, যেই বিশ্বাসে হাসান শহীদ হল, ওইরকম একটা বিশ্বাস করে বললাম প্রাণ সঙ্গিনীকে, আমার অর্ধাঙ্গিনী, যাকে আমি স্ত্রী হিসাবে নিয়েছিলাম, বুঝতে পারিনি যে আসলে ওই মোহাম্মদকে রেখে আবু জাহেলকে নিয়ে ঘুমানো যে অবস্থা, ওখানে আমাদের অবস্থা। তাই তো কবি আলাউদ্দিন সাহেব বলছেন, আহাম্মক ছয়, নিজের গোপন কথা যেই ব্যক্তি যে স্ত্রীর কাছে হজম করিতে না পারে স্বামীর কথা, জীবন আখের স্বামীর যাইতেও পারে মাথা। হজম করিতে পারে না ওই রমণী স্বামীর কথা, জীবন আখের স্বামীর যাইতে পারে। শ্বশুর বাড়িতে যেই পুরুষ খায় গরজামাইয়া ভাত। এক জামাই, গরজামাই তো থাকে কাম কাজ তেমন একটা করে না, যদিও ভিন্ন ঘর, নিজের ঘরে যখন রান্না করে না তো শখ করে যায় আর শ্বশুরের ঘরে কাম চালায়, এইভাবে মনে সুখে খায়। তো একদিন যখন বাথরুমের ব্যাগ হয়েছি, আর বাথরুমে যায় বসে বসে আরামে বাথরুম করে, আর একটা চক পাইয়া লেখছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি। তখন মাগনা খাওয়ান প্রত্যেক দিন মিলে, আনন্দ করে লেখা বাথরুম সাইডা বাইরেছে, শ্বশুরেরও বাথরুমের ব্যাগ হয়েছে, শ্বশুর ঢুকছে, ঢুকা বইছে পরে একটা চোখের সামনে তো পড়তেছে যে শ্বশুর বাড়ি মধুর হাড়ি। মনে মনে ভাবছে এই কাজটা কার, এইটাতে বেহায়ার করে বেহায়া করছে। উনি কষ্ট করে হচ্ছে চকের গুড়া পরে রয়েছে, এটা দিয়ে অত্যন্ত কষ্টে লেখছে যে প্রত্যেক দিন আইলে পিসার বাড়ি। হ্যাঁ লেখছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আর শ্বশুরই লেখছে প্রত্যেক দিন আইলে পিসার বাড়ি। তাই তো কবি আলাউদ্দিন সাহেব বলেছেন, আহাম্মক সাত, শ্বশুর বাড়ি যেই ব্যক্তি খায় ঘর জামাইয়া ভাই। ঘর জামাইয়া জামাই ভাই রে, একটু বাসি চুল আর ছাই, বাপ দাদার নাম বংশের নাম থাকে না, ডাকে ফলনির জামাই। কসুর পায়া বউরে যদি একটু শাসন করতে যায়, মুখের উপরে একটা ধামটা দিয়া গিয়া মার কাছে পলায়, কি বলে রে, বলে খাবো না গোলামের গোলাম, খাবো না তোর ভাত, আমি খাবো না গোলামের গোলাম, খাবো না তোর ভাত, আজকে আসলে আমার বড় ভাই ভাঙবো চাপাত। অত্যন্ত সাধ করিয়া পুকুর কাটায় যে ব্যক্তি না বান্ধিল ঘাট, আহাম্মক আট, শখ কইরা পুষ্কুনি কাটাইয়া শেষে বান্ধে নাই ঘাট। মানুষ যেদিক দিয়ে তার সুযোগ সুবিধা পায়, চতুর্দিকে নামে ওঠে মাটি ভাঙ্গা যায়, সবাই চতুর্দিকে নামে ওঠে মাটি ভাঙ্গা যায়। আহাম্মক আট, পুষ্কুনি কাটাইয়া যে ব্যক্তি না বান্ধা দেয় ঘাট, ঘাট না বান্ধিলে ভীষণ ক্ষতি হতে চায় বা ক্ষতি হইয়া যায়। মানুষ চতুর্দিকে নামে উঠে মাটি ভাঙ্গা যায়।